শুধুমাত্র দয়াল নবীর দাওয়াত, নূরে মুহাম্মাদের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে সেই আরবের যুবক শাহজালাল ইয়ামানি সহ ৩৬০ আউলিয়া বাংলাদেশে চলে আসছে। কোথায় সে আরব আর কোথায় আমার বাংলার চট্টগ্রাম। কত আল্লাহর ওলিরা এই দেশে আসছে শুধুমাত্র আমার নবীর দাওয়াত আমাদের কাছে পৌঁছাইবার জন্য। চিন্তা করা যায়, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র নবীর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চীন দেশে চলে গেছে। ওই কথাটাই বলা হয়েছে, মাশরিকি মাগরিবি দিক বিদিক চলিল সে আলোর চিক। আলোর চিক মানে নূরে মুহাম্মাদির ঝলক। উড়িল নিশান তাওহীদের, উড়িল নিশান তাওহীদের পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু গো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আহলে বাইতের মহব্বত এটা এমন এক দামি জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে অবস্থান আকায়েদের দৃষ্টিতে, আফদালুন নাস বা'দাল আমবিয়াই আবি বকর সিদ্দিক আল কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দৃষ্টিকোণ থেকে সাহাবায়ে কেরাম সবাই একমত ছিলেন, এমনকি শেরে খোদা মাওলা আলীও একমত ছিলেন। দয়াল নবীজির পরে মর্যাদার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যাপারে কোন সাহাবী দ্বিমত করেন নাই, আহলে বাইতের রাসূলও দ্বিমত করেন নাই। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান যুন নুরাইন, তারপরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশেদার এই চারজনের প্রধান চারজনের খেলাফতের ধারাবাহিক যে সিলসিলা, ওই সিলসিলা অনুযায়ী ওনাদের মর্যাদাকে সাহাবী এবং তাবেঈগণ মেনে নিয়েছেন এবং সেই আকীদাই আমরা ধারণ করি। কিন্তু মনে রাখবেন, যদিও মর্যাদাগতভাবে খোলাফায়ে রাশিদিনের মধ্যে শাইখাইন বড়, কিন্তু শাইখাইন ওনারা নিজেরাও আহলে বাইতুর রাসূলকে মাওলা আলীকে বেশি মহব্বত করতেন। এতে করে ওনাদের ইজ্জত কমে নাই, কারণ ওনারা জানে উনি নবীর অংশ, নবীর আহলে বাইত, নবী পাকের বিশেষ নয়নের মণি। সাহাবীদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, সাহাবীদের মধ্যে কোনো আমাদের মতো যে কামড়াকামড়ি এগুলি ছিল না। ইখতিলাফ ছিল, কিন্তু আমাদের মতো হিংস্রতা ছিল না, ইফতিরাক ছিল না, মানে দলাদলি ছিল না। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের বিষয়গুলো আর আহলে বাইতের রাসূলের বিষয়গুলো নিয়ে যদি কখনো কনফিউশন মনে হয়, সামনে এগোবেন না, ওইখানে থেমে যাবেন। কারণ আপনার জবান থেকে যেন আল্লাহর রাসূলের সাহাবার আঘাতপ্রাপ্ত না হয়। আহলে বাইতের রাসূলকেও আঘাত করা যাবে না, আসহাবে রাসূলকেও আঘাত করা যাবে না। আমরা সুন্নি, আমরা আহলে বাইতের রাসূলকে মাথার তাজ হিসেবে মানি, সাহাবায়ে কেরামকেও মানি। কাউকে আমরা গালাগালি করার পক্ষে। এই আকীদাগুলো ঠিক রাখবেন। যেই পীর সাহেব বা যেই বক্তা সাহেব নবীর একজন সাহাবীকে গালি দেওয়ার জন্য আপনাকে বলছেন, তাকে মুনাফিক বলছেন, দেখেন এই লোকের কি অধিকার আছে আল্লাহর হাবিবের সাহাবীকে গালি দেওয়ার? যেই বিষয়গুলো সাহাবীদের মধ্যে হয়েছে এগুলি তো মীমাংসিত। আমাদের কারো মীমাংসা করা লাগবে না, খুদ সাহাবায়ে কেরাম নিজেরাই মীমাংসা করে গেছেন। মাওলা আলী নিজে মীমাংসা দিয়ে গেছেন। অতএব আমরা ইমাম হিসেবে মাওলা আলীকে মানি। তিনি যে ফয়সালা দিয়েছেন এরপর আর কোনো ফয়সালা চলতে পারে না। এই জন্য দাদু ভাই আমার, ফিতনার যুগে যদি আপনারা সঠিক মুর্শিদের হাত না ধরেন, সঠিক পীর মুর্শিদের সোহবতে না যান, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য আমার মুর্শিদ কেবলা জান তিনি একটা ছন্দ গাইতেন, কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের। কামেল মুকাম্মেল পীর যিনি, তিনি আল্লাহর রাসূলের নায়েব হয়। মারহাবা বলেন।
এই বিষয়গুলো ভণ্ড পীরের কাছে গেলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে আপনার। সে আপনাকে বলবে বাতিনি নামাজ পড়ো, দায়মি নামাজ পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়া লাগবে এটার প্রতি সে অনুৎসাহিত করবে আপনাকে, বলবে বাতিনি নামাজ পড়তে হবে, দায়মি নামাজ পড়তে হবে। এই ভণ্ডামি করে আপনার আখেরাত ধ্বংস করে দিবে। আপনারা বলেন এই সৃষ্টি জগতে আমার নবীজির চেয়ে বড় মারেফত জাননেওয়ালা আর কেউ আছে? আল্লাহর হাবিব কোনদিন নামাজ ছেড়ে দিয়েছেন? প্রত্যেক নামাজের ইমামতি করেছেন আমার দয়াল নবীজি। আমার নবী ইমামুল আম্বিয়া। মসজিদুল আকসায় আমি গিয়েছি, যেখানে দাঁড়িয়ে নবীজি নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, পারমিশন রয়েছে বিদায় সেখানে আমি নামাজ আদায় করে আসছি আলহামদুলিল্লাহ। 2 বার আদায় করেছি নামাজ সেখানে। সেই জায়গাতে আল্লাহর হাবিব সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। আর যে সাহাবীদের সমালোচনা করছে সে নামাজের ইমামতি তো করেই না, খুতবাও দেয় না, 2-1টা আয়াত পড়ে তাও ঠিক মতো পড়তে পারে না, দেখে দেখে ভুল করে। এরকম পীর সাহেব যারা নবীর সাহাবীদের সমালোচনা করে, এদের থেকে সাবধান থাকবেন, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যদি ঠকিতে না চাও হাটে সে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আঁকো সেই মহোপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হৃদয় জোড়ায়া নবীর দুরূদ পড়বেন, তাহলে আপনার দুনিয়ার এই তরি, জীবন তরি আল্লাহ তাআলা একটা কিনার করে দিবেন। কামেল পীর খুঁজে পাচ্ছেন না, সঠিক পীর খুঁজে পাচ্ছেন না, কি করবেন? এই টেনশনে যদি থাকেন তাহলে আপনার জন্য করণীয় হলো নীরবে নিবৃত্তে প্রিয় নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফগুলি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, দয়াল নবীজির কদম মুবারকে সোনার মদিনায় হাদিয়া পৌঁছে দেন। এইভাবে আপনি 40 দিন দুরূদ শরীফ পাঠান, নবীজিকে নজরানা দেন, অব্যাহতভাবে আমলটা জারি রাখবেন। কিন্তু স্পেশাল একটা নিয়ত যে আমি একজন কামেল মুকাম্মেল পীর, একজন সঠিক মুর্শিদ চাই, ওই নিয়তে আপনি স্পেশাল দুরূদ শরীফের আমল করে নবীজিকে নজরানা হাদিয়া দিতে থাকেন। দেখবেন আল্লাহর হাবিব আপনাকে বলে দিবে তার কাছে বায়াত গ্রহণ করো। আমার নবী মরা নবী না, নবী জিন্দা নবী। নবীজি আমাদের ছেড়ে যায়নি, তিনি আমাদের কাছে আছে, বিশ্বাস রাখবেন। এই বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ হাবিবকে তলব করবেন, নবীজিকে মহব্বতের সাথে তলব করবেন। ওগো দয়াল নবী, আমি কোন দিকে যাব, আমার রাস্তা কোনটা, আমি কার কাছে যাব? আল্লাহর হাবিব আপনাকে ইশারা করে দিবে। তিনি জিন্দা নবী, তিনি উম্মতের সবকিছু দেখেন, কারণ নবী আমাদের সব আমলের সাক্ষী। কথা ঠিক কিনা ভাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। এই সাক্ষী মানে হইল নবী আমাদেরকে দেখতেছেন, প্রত্যক্ষদর্শী, আমাদের আমলগুলো অবলোকন করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। অতএব আপনি যদি আল্লাহর হাবিবকে তালাশ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছে যাব, কোন দিকে যাব, দিনের নবী, নূরের নবী নিশ্চয় আপনাকে একটা ইঙ্গিত করে দিবে, ইশারা করে দিবে, সঠিক রাস্তা পেয়ে যাবেন। এই সঠিক রাস্তা পাইলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। আমার আলোচনা যদিও একটা লম্বা একটা আলোচনা, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি আলোচনাটা এখানে রেখে দিলাম। এবার নামাজ নিয়ে 2টা কথা বলার প্রয়োজন, নামাজ নিয়ে 2টা কথা বলার প্রয়োজন। শুনুন, গত 2 বছর বা 3 বছর আগে একটা ফিতনা বাংলাদেশে দেখা দিয়েছিল। একটা একেবারেই মারাত্মক পর্যায়ের জাহিল সে দাবি করেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই। কি আজীব ব্যাপার! তখন আমি গুনাহগার, কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম। কোরআনের আয়াত, পারা, সূরা, আয়াত নাম্বার এগুলো দিয়ে দিয়ে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা
5 ওয়াক্ত নামাজের কথাগুলি আমি সবার সামনে তুলে ধরেছিলাম। এখন আলহামদুলিল্লাহ ওই লোক এবং তার সাথী যারা আছে তারা 5 ওয়াক্ত নামাজ স্বীকার করে। নামাজ তো পড়বে না, এগুলি তো ভণ্ড, এগুলি কপালে হিদায়াত আছে কিনা আল্লাহ তাআলা জানে। কিন্তু মানুষ হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যায়, নামাজই নাই। আরেক গ্রুপ বের হয়েছে, তাদেরকে আহলে কোরআন বলা হয়। এরা হাদিসই মানে না, শুধু কোরআনের দোহাই দেয়, নামাজ পড়ে 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ মানে না। নাউজুবিল্লাহ বলেন। কত রকমের ফিতনা বের হচ্ছে রে ভাই। এই ফিতনাগুলো থেকে আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, আপনারা এই ফিতনা সম্পর্কে সচেতন হতে হবে। অন্যথায় দেখবেন একটা সময় আপনি নিজেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আমরা কতক্ষণ ওয়াজ করব ভাই, কতক্ষণ আপনাকে ওয়াজ করে বুঝাবো? আপনাকে দায়িত্ব নিয়ে এগুলি বুঝতে হবে। একটা লোক হঠাৎ করে এসে বলবে যে নামাজ 5 ওয়াক্ত, এটা লাগবে না, 3 ওয়াক্ত পড়লেই চলবে। আপনার মনের থেকে তখন একটা কনফিউশনে পড়ে যাবেন। এটা পড়ার আগের থেকে আপনি ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে স্টাডি করতে হবে। আমি স্টেজে আসার আগে আমার ভাইয়ের নাম জানে কি? হ্যাঁ, রুহুল আমিন ভাই সহ আরো কয়েকজন মিলে আমরা একটু কথা বলছিলাম। সেই সময় একটা কথা উঠলো। কথাটা এরকম যে অনেক লোক ফরজ নামাজটা পড়ে মোনাজাত তো করেই না, সুন্নতও পড়ে না। যদি তারা অবসরও থাকে, বসে থাকে, সুন্নত পড়ে না। এরকম কিছু লোক এখন বের হয়ে গেছে। কিন্তু এটা কি উচিত? আপনারা বুঝেননি? সুন্নত ছেড়ে দেওয়া কি উচিত? মনে রাখবেন, সুন্নত 2 প্রকার। এক ধরনের সুন্নত নবীজি কখনোই পরিত্যাগ করতেন না, সবসময় পড়তেন। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, যেটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আরেক ধরনের সুন্নত হলো সুন্নতে জায়েদা বা গায়রে মুআক্কাদা। যেমন আসরের ফরজের পূর্বে সুন্নত 4 রাকাত, সুন্নতে জায়েদা। এটা যদি আপনি পড়তে না পারেন, এশার নামাজের ফরজের আগেও সুন্নত রয়েছে 4 রাকাত, সুন্নতে জায়েদা। পড়তে না পারলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু পড়লে নিঃসন্দেহ অনেক নেকি হবে, অনেক সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, অন্য হাদিসে আছে আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের সবগুলি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। শুধুমাত্র আসরের সুন্নত, এশারের সুন্নত, এই সুন্নতগুলি আমল করার কারণে। এই ফিতনা আমাদের দেশে এসছে কোত্থেকে? সৌদি আরব থেকে আসছে। বেজার হওয়ার এখানে কিছু নেই। সৌদি আরবে যারা আপনারা গেছেন, দেখছেন, আউট থেকে, সৌদি আরবের বাইরের রাষ্ট্র থেকে যারা যায়, তারা সুন্নত নফল পড়ে, অবসর থাকলেও এমনি নফল নামাজ পড়ে, নাহলে কোরআন শরীফ পড়ে, নাহলে তসবিহ পড়ে। আর যারা রেগুলার সৌদি আরবে লম্বা লম্বা জুব্বাওয়ালা, এরা ম্যাক্সিমাম আমি দেখেছি, আমার দেখার মধ্যে, হয়তো আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, আমি দেখেছি তাদের মধ্যে এমন বহুত মুসল্লি আছে সুন্নত পড়ে না। ওই আইসা আগের সুন্নতও পড়ে না, পরের সুন্নতও পড়ে না। জামাত শুরু হয়েছে, ইমাম সাহেবের সাথে জামাতটা পড়ছে, ফইরা মোনাজাত তো নাই, ওই সুন্নত নাই, যার যেমনি দল বেঁধে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। এই হলো রেওয়াজ। অথচ দয়াল নবীজির সুন্নত ছিল, ফরজ নামাজ শেষ হলে নবীজি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এগুলি পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন, তারপরে সূরা ফালাক, সূরা নাস পড়তেন। এইভাবে অনেকগুলি দোয়া পড়তেন এবং অনেকগুলো হাদিসে আছে নবীজি হাত তুলে দোয়া করতেন। এরপরে নবীজি সুন্নত আদায় করতেন ঘরে গিয়ে। সাহাবায়ে কেরাম অনেকে মসজিদে পড়তেন, অনেকে ঘরে গিয়ে পড়তেন। এই যে সুন্নতের আমল, তাসবিহ, তাহলিল, দোয়া, মোনাজাতের আমলগুলো নবীজির জামানাতে ছিল, সাহাবীদের আমলে ছিল, কিন্তু এটা এখন সৌদি আরব নাই। তো এখন আমরা যারা সৌদি আরব দেখে এসে মনে করতেছি ওইটাই আসলে ইসলাম, আসলে তো এটা না রে ভাই। সৌদি আরবকে ফলো করব না, ফলো করব মদিনাওয়ালাকে। আমার নবী যেদিকে আমরাও চলবো। সৌদি আরব কন্ট্রোল কারা করে আপনারা তো জানেন। সৌদি আরব কন্ট্রোল করে আমেরিকা আর ইসরায়েলে। অপ্রিয় সত্য কথা। আমরা বাংলাদেশে মুসলমানেরা যখন দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করেছে, তখন দল বেঁধে সবাই মিলে, সকল ঘরানার সবাই মিলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে দেই। বয়কট করি কিনা?
পেপসি কোকা কোলা বয়কট করে দেই, যত ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করি, কিন্তু সৌদি আরবে যেই দোকানে ঢুকবেন ওই দোকানে ইসরায়েলি পণ্য। এই জন্য সৌদি আরব ফলো করতে হবে এরকম না, আপনি ফলো করবেন আল্লাহ রসুলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা গো, তোমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে ফলো করবেন, সুন্নত বাদ দিবেন না। একটা সুন্নতের বয়ান আপনাদের সামনে রাখি। ধরেন সারা পৃথিবীতে যত ডায়মন্ড আছে, গোল্ড আছে, যত হীরা আছে, স্বর্ণ আছে, সারা ওয়ার্ল্ডে সমস্ত রত্ন, ধনভাণ্ডার, অর্থকরী সব একেবারে সারা ওয়ার্ল্ডে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত ধনভাণ্ডার সম্পদ এক পাল্লায় যদি রাখে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আরেক পাল্লায় রাখে, আমার নবীজি বলেছেন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব। অনেকক্ষণ পরে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী আওলাদে রাসূল তিনি বললেন, আমি আছি, আমার গত জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনোদিন কোনো নামাজই কাজা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। তখন শাহজালাল বললেন, তাহলে তুমি আজান দাও। উনি দাঁড়ায় আজান দিলেন। এই আজানের মধ্যে এমন তাসির ছিল, ফায়েজ ছিল, জজবা ছিল, জালালিয়ত ছিল। সেই আজানের সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সেই ভূমিকম্পের সাথে সাথে গৌর গোবিন্দ রাজার বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। কি সেই পাওয়ার! এটা সুরের কারণে হয়নি, আজানের সুরের কারণে হয়নি, আজানের মধ্যে যে জজবা, তাকওয়া, আল্লাহর সাহায্য ছিল, এটার দ্বারা হয়েছে। 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি এমন লোক তো অনেক ঊর্ধ্বের কথা। 40 দিন ফজরের নামাজ কাজা হয়নি এমন মুসল্লি পাওয়া এখন কষ্ট হয়ে যাবে। লজ্জার কিছু না, আপনাকে আমাকে সবাইকে শুধরাইতে হবে, সংশোধনে আসতে হবে। আমাকে আপনি ফাঁকি দিতে পারবেন, লোকলজ্জার কারণে হয়তো কারো কাছে প্রকাশ না করে নীরবে থাকতে পারবেন, কিন্তু মহান মালিক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মালিকুল মুলক, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কশ্চিন কালেও সম্ভব নয়। প্রত্যেকটা নামাজের হিসাব সবার আগে আল্লাহ নেবেন। প্রত্যেকটা নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজের হিসাব সর্বপ্রথম নিবেন। কার থেকে নিবেন? সবার কাছ থেকে নিবেন। এমনি এমনি জান্নাত দিয়ে দিবে এত সোজা মনে করেন না, বা বেশি সোজা মনে করলে বড় বিপদে করবেন। ভয়ও রাখবেন, আশাও রাখবেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ঈমান হলো ভয় এবং আশা, এই দুইটার মাঝামাঝি। আপনি আল্লাহর আযাব, আল্লাহর যে কাহারিয়াত, এটাকেও ভয় করতে হবে, আবার আল্লাহর দয়ার আশাও রাখতে হবে। একতরফা শুধু দয়ার আশা রাখলে হবে না, ভয়ও করতে হবে। অতএব আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কি না বলুন ভাই? ওয়াজের জুসের ঠেলে বলেন না, মন থেকে বলেন নামাজ লাগবে কিনা বলুন। এই ছাত্র ভাইরা সবাই বলেন নামাজ লাগবে কিনা বলুন। নামাজ পড়বেন। আরেকটা সুন্নতের কথা বলি, সেই সুন্নতটা হলো, আপনারা জানেন মাগরিবের নামাজ টোটাল কত রাকাত? 7 রাকাত। ফরজ হলো 3 রাকাত, সুন্নত 2 রাকাত, আরো নফল 2 রাকাত, এই টোটাল হলো 7 রাকাত। এরপর আপনি আওয়াবিনের নামাজ 6 রাকাত পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, বিভিন্ন রওয়ায়াত আছে। চাইলে আপনি আরো নামাজ পড়তে পারবেন, এটা বিধান আছে, আলাদা সওয়াবও আছে। তো আপনাকে এই যে 7টা রাকাত, মাত্র 7 রাকাত, 3 রাকাত ফরজ তো জামাতের সাথে পড়ে নিলেন, তারপরে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল, এটা যদি আপনি যথাযথ আদায় করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওই ব্যক্তির বদন, তার দেহ জাহান্নামের আগুনের জন্য এই আমলের বদলতে আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই সুন্নতগুলি আমরা গুরুত্বের সাথে আদায় করব। এশারের নামাজের ফরজের পরে, এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত রয়েছে এবং এরপরে 2 রাকাত নফল নামাজ রয়েছে। বিতিরের পূর্বে 2 রাকাত নফল নামাজ আছে, আমরা ম্যাক্সিমাম মুসল্লি এটা পড়ি না। অথচ বিতিরের পরেরটা তো পড়েনি, আগেরটাও পড়ার চেষ্টা করবেন। মুসাফিরি হালত এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় সুযোগ থাকলে এগুলি মিস করবেন না। যদি ফরজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পরে তারপরে বিতিরের নামাজ আদায় করেন, তাহলে আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব শুধু নফলটা পড়ার কারণে পেয়ে যাবেন। নামাজ পড়ছেন মাত্র 2 রাকাত, বিতিরের পূর্বে মাত্র 2 রাকাত, পরেরটা তো করবেনই, ওটার আলাদা ফজিলত আছে। কিন্তু আগের এই 2 রাকাত নফল পড়ার কারণে সারা রাত তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় অটোমেটিক যোগ হয়ে যাবে।